মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠান করতে গিয়ে হোটেল রুমে ঢুকে পাঞ্জাবি সঙ্গীতশিল্পী হানি সিংয়ের ওপর চড়াও হন বলিউড বাদশাহ শাহরুখ খান। কয়েক বছর আগে এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, সেই সময় কিছু গণমাধ্যমের দাবি ছিল গায়ককে এত জোরে চড় মারেন বাদশাহ যে আহত হয়ে পড়েন শিল্পী হানি সিং। তার কপাল ফেটে নাকি অঝরে রক্তও বেরিয়েছিল, যে কারণে সেদিন আর মঞ্চে পারফর্ম করতে পারেননি হানি। সেই সময় এই ঘটনা নিয়ে বলিপাড়ায় আলোচনা হয়েছিল প্রচুর। এবার সেই ঘটনার 9 বছর পর ঠিক কী ঘটেছিল সেদিন তা নিয়ে মুখ খুললেন পাঞ্জাবি সঙ্গীতশিল্পী হানি সিং। প্রকাশ্যে আনলেন রটে যাওয়া ঘটনার আসল সত্যতা। সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে হানি সিংয়ের জীবনের ওপর তৈরি তথ্যচিত্র, আর সেই তথ্যচিত্রেই আসল গল্পটা ফাঁস করলেন গায়ক। হানি সিং বলেন, বলিউড কিং খান কখনোই আমার গায়ে হাত তুলবেন না। উনি এমন মানুষই নন। আমাকে খুবই ভালোবাসেন বাদশাহ। তিনি বলেন, আমাদের মধ্যে দাদা ভাইয়ের সম্পর্ক, তাই শাহরুখ আমাকে মেরেছে সেটি একেবারেই মিথ্যে কথা। এ গায়ক বলেন, আসলে সেদিন আমার মঞ্চে উঠতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল মঞ্চে উঠলেই মরে যাব। তাই প্রথমে হোটেলের রুমে ঢুকে মাথার সব চুল কেটে ফেললাম, তারপর নিজের মাথায় একটা কফি মাগ ভাঙলাম, এতেই আহত হই। এসব করেই সেদিনের শো আটকেছিলাম। হানি সিংয়ের এই বক্তব্যকে সমর্থন করেছেন তার বোনও। তিনি বলেন, এই ঘটনার পরই মাথায় রক্ত নিয়ে ফোন করে হানি। আমরা তো খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। এর নেপথ্যে শাহরুখের কোনো দোষ নেই। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।